খুলনা জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। এসএসসি পরীক্ষার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, পরীক্ষা শুরু হতে তো আর বেশি সময় বাকি নেই, আপনার ওখানে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আসলে সারা দেশের মতো খুলনায়ও কিন্তু যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন যে খুলনা, সেই খুলনায়ও কিন্তু পরীক্ষা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, অর্থাৎ সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু এই পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যেই যারা এই খুলনা জেলা স্কুল কেন্দ্রে রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে হলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আবিদ, যারা অভিভাবক রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের সাথে কিন্তু আমাদের কথা বলার সুযোগ হয়নি, যেহেতু তারা পরীক্ষা দিতে আসছেন সেহেতু তাদের সাথে আমরা কথা বলার চেষ্টাও করিনি। তবে অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে আসলে গত কয়েক বছরের তুলনায় এবারের পরীক্ষা কিন্তু কিছুটা স্বস্তিদায়ক। তার কারণ হচ্ছে প্রতি বছর কিন্তু পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের যে গুজব থাকে, একই সাথে নকলের যে গুজব থাকে, সেই বিষয়টা কিন্তু এবছর নেই বললেই চলে। সে কারণে অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছে। আর একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এবছর যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন অর্থাৎ খুলনা বিভাগের যে 10টি জেলায়, 10টি জেলায় এবছর 1,35,089 জন পরীক্ষার্থী কিন্তু এবারে এসএসসি এবং সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আর গত বছরে কিন্তু ছিল 1,38,851 জন পরীক্ষার্থী। তার কারণ এবারে হচ্ছে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কমেছে, অর্থাৎ যশোর শিক্ষা বোর্ডে 3,762 জন শিক্ষার্থী এবছর কমেছে। এর কারণ হিসাবে শিক্ষা বোর্ড যেটি বলছেন যে আসলে এবছর ঝরে পড়ার শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বেশি, সে কারণে কিন্তু আসলে এই 3,762 জন শিক্ষার্থীর কম রয়েছেন। এই এবছরে যশোর শিক্ষা বোর্ডে 299টি কেন্দ্রে কিন্তু তারা এই পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। আসলে অনেকটাই শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছে। এখনও পরীক্ষার্থীরা কিন্তু তাদের কেন্দ্রের ভিতরে ঢুকছেন। এই 9:30-এর মধ্যে কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন তারা তাদের নিজ নিজ কেন্দ্রে ঢুকে তাদের যে নির্দিষ্ট স্থান সেখানে কিন্তু বসার নির্দেশনা রয়েছে। এ কারণে আর মাত্র কিছু সময় রয়েছেন, তারপরেই কিন্তু সকাল 10টায় তাদের যে কাঙ্ক্ষিত পরীক্ষা সেটি শুরু হবে। আপাতত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই কেন্দ্রগুলো পরীক্ষার্থীরা আসছে। আমার কাছে আপাতত এই ছিল খুলনা জেলা স্কুল থেকে এসএসসি সমমান এবং দাখিল পরীক্ষার সর্বশেষ খবর।